একটা ঘটনা। এইবার লাশটা কোথায় রাখবে সেটাও বুঝতে পারে না। আমার আল্লাহ এক জোড়া কাক পাঠাইয়া দিছে গো। ওই কাকগুলো যখন আইছে দুনিয়ায়, একটা কাক আর একটা কাকের কবর দিব, লম্বা একটা ঘটনা। এইবার ওই কাকটা কি করলো, মাটিগুলো ঘুরে ঘুরে একটু দূরে সরাইয়া ওইখানে একটা গর্ত করে কাকটাকে ভিতরে শোয়াইয়া আর একটা কাকটা এবার যায় মাটিটা আবার উপর দিয়ে বিছাইয়া দেয়। একটা কাগজ যখন আর একটা কাকরে মাটি দেয়, এই দৃশ্য দেখে ভাই কান্দার কয় আল্লাহ আমি কি করলাম, কাকের মতো বুদ্ধিও তো আমার মাথায় নাই। একটা কাক আর একটা কাকরে কেমনে কবর দিল, আমার বাইরে কি করবো আমি এটাও তো জানি না। এই কাকের কাছ থেকে আমার শিখতে হইল। আরে এইবার পাই হয়ে বাইরে যখন মাটি দিছে রে ভাই, আদম নবী এই ঘটনা শোনার পরে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, আমার সন্তানটারে আমি হারাইলাম, একটা সন্তানরে আমি হারাইলাম আমার আর একটা সন্তানের কারণে। আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবীর সময় কোরবানি একরকম, এইবার ইব্রাহিম নবীর সময় কোরবানি আর এক রকম। ইব্রাহিম নবীর সময় কোরবানিটা কেমন ছিল, মা বোনেরা আজকে আমরা যারা কোরবানির সময় ঈদের দিন অনেকে দেখবেন আনন্দ করে, যেই গরুটা পুষবে মা বোনেরা যদি ওই গরুটা লালন পালন করে এবং যেই দিন জবাই করবেন কুরবানির দিন যখন বাড়ির থেকে নিয়ে যাবে, আর মা বোনেরা গেট দিয়ে হোক বাড়ির থেকে হোক দরজা দিয়ে হোক জানালা দিয়ে হোক যখন উকি মারে ওই গরুর দিকে তাকায় তাকায় মনটা বেজার করে চোখের পানি ছাড়ি দিয়ে কাঁদবে, গরুর জন্য একটু আফসোস করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় কি পরিমাণ সওয়াব দিবে। হাজেরা যখন তার সন্তানরে সাজায় দিছে কুরবানি করতে যখন যাবে, হাজেরা সন্তানের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে মায়া দিয়ে তাকায় কান্দে, আল্লাহ তাআলা বলে এই মহিলা ওই পাগন্নি হাজেরার মতো সওয়াব পাবে। বন্ধুরা রে আমার আইয়র ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার লম্বা একটা ঘটনা, আমি তার জীবন বৃত্তান্ত সংক্ষিপ্ত করে টান দিয়া যায়। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সারা। এইবার সারা যখন সন্তানাদি হয় না, লম্বা একটা ঘটনা। এইবার তিনি আর একটা বিয়ার জন্য পরামর্শ করে। এইবার সারা বলে স্বামী গো, আপনি আর একটা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনার অনুমতি দিলাম। হাজেরাকে বিয়ে করা হয় রে ভাই। এই হাজেরাটার কেমন ছিল ভালো করে শুনে নাও। বাদশা সাধুন ছিল ওই এলাকার সন্তান, ওই এলাকার মেয়ে ছিল বাদান রে এই হাজেরা। হাজেরা যখন ছোট্ট মেয়ের বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এত সুন্দর একটা মেয়ে। আল্লাহর নবী বলে সুন্দরী কয়েকটা নারীর ভিতর, সুন্দরী 5 জন নারীর ভিতর একজন ছিল হাজেরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাজেরার ঘটনার ভিতর আছে মহিলারা নাকফুল কেমনে পাইলো, কানের দুল কেমনে পাইলো, হাজেরাকে কি করছিল, এইবার এই স্বর্ণ অলংকার আসবে। আল্লাহ আকবার করে। এইবার মা হাজেরা ছোট্ট মেয়ে, এত সুন্দর চেহারা, আরে ভাই এই মেয়েটা যখন ধীরে ধীরে বড় হয়, 8 বছর 9 বছর বয়স পূর্ণ হয়ে যায়, এইবার বাপটা মেয়েটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয় আল্লাহ গো, আমার এই ছোট্ট মেয়েটারে আমি কেমনে বাড়ির ভিতর রাখবো। ও মালিক, এই এলাকার বাদশা সাধুন, এই ফিরাউন যদি জানতে পারে আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, এই বাদশা সাধুন তো আমার মেয়েটারে ঠিক রাখবে না। ও মালিক রে, এই রাজ্যের বাদশার হাত থেকে আমি কেমনে বাঁচাবো, আমার ভয় লাগে। মেয়েটার চিন্তা করতে করতে রে ভাই, বাপটা যখন মইরা যাইব, মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীরে ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, আমার সন্তান হাজেরা, আমার মেয়েটাকে তোমার হাতে তুইলা দিলাম রে বিবি। ও বিবি, আমার মেয়েটারে কষ্ট দিও না, আমার মেয়েটাকে আদর দিয়ে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করবা। ও বিবি শুই না, আমার মেয়েটারে কষ্ট দিবা না, একটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে দিয়ে দিবা। এইবার জনম দুখুনি মা কান্দে রে ভাই। হাজেরার বাপটা যখন
যখন মইরা যায়, ওই এলাকার ভিতর প্রতি বছরে একটা মেলা হয়, যেই অনুষ্ঠানের মধ্যে সব মানুষ পাগল পারা হয়ে চইলা যায়, মহিলারা যায়, পুরুষেরা যায়, বাদশা নিজে ওই মেলার ভিতরে যায়। আরে মেলা যখন টিনার মেলা শুরু হয়ে যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা মনটা বেজার করে বাড়ির ভিতর চোখের পানি পালায়া কান্দে। জনম দুঃখী মা ডাক দিয়া কয় মা তুমি কেন কান্দরে মা? হাজেরা কয় মা গো আমি কেন কান্দি জানো নি? আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আজকে টিনার মেলায় আমার বাবার হাত ধরে আমি যাইতাম। ও মা আমার বাপটা যদি জীবিত থাকতো রে মা, আমার বাবার হাত ধরে আমি মেলার ভিতর ঘুরতাম, আনন্দ করতাম। জনম দুঃখী মা সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারে না, এইবার হাতটা ধরে কয় হাজেরা রে আমি জনম দুঃখী মা তোমার মেলার ভিতরে নিয়ে যাব। আল্লাহু আকবার। হাজেরাকে যখন মেলার ভিতরে নেওয়া হয়, এত সুন্দর একটা মেয়ে মেলার ভিতর ঢুকছে, এইবার মানুষজন তাকায়া দেখে এত সুন্দর মেয়ে তো এই মেলার ভিতর কোনোদিন দেখি নাই। বাদশা সাধুনের লোক খবর পাইছে গো, চোখে চোখ পইরা গেছে, এত সুন্দর একটা মেয়ে রাজ্যের মধ্যে আছে, আমার বাদশাকে খবর দেব। বাদশাকে যখন খবর দেওয়া হয়, বাদশা ডাক দিয়া কয় তাড়াতাড়ি তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা। এই রাজ দরবারে আনার জন্য যখন ঘোষণা দিয়া দেয়, এই মেয়েটাকে ধরার জন্য যখন বাদশার লোকজনেরা চলে আসে, এইবার হাজেরা কান্দার কয় মা গো মা দেখছো রে মা দেখছো নি আজকে টিনার মেলায় কি ঘটনা ঘটে গেছে? বাদশার লোকজন আমাদেরকে ধরতে আইছে। এইবার মা বিটি দুইজন মানুষের ভিড়ের মধ্য দিয়ে বাড়িতে চলে আসে গোপনে পলাইয়া। এইবার মা বিটি দুইজন কান্দার কয় আল্লাহ গো বাদশা এতদিন জানে না, আজকে যেহেতু জানতে পারছে আমাদেরকে বুঝি আর রাখবে না। এইবার বাদশা তার দল বলকে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি ওই সুন্দরী মেয়েটাকে আমার দরবারে আনবা। বাদশার গোপন লোক সবচাইতে কাছের লোকটা ডাক দিয়ে কয় বাদশা গো অনেক খোঁজাখুঁজি করলাম তারে তো পাই না। বাদশা ডাক দিয়ে কয় আর তোমার আমি সময় দেব মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে সুন্দরী মেয়েটাকে আমার রাজ দরবারে যদি না আনতে পারো আমি তোমাকে হত্যা করে পালাবো। এইবার বাদশার লোকগুলো পাগল হয়ে যায়, কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে তালাশি করে, তারপরও পাই না। এইবার 3 দিন যখন পার হয়ে যায়, বাদশা যখন তাকে ফাঁসির কাস্টে নেয়, এইবার তার দল বলেরা ফাঁসির কাস্টে যাইয়া বাদশার 2টা পা ধরে কান্দার কয় বাদশা গো আজকে আর মাত্র 1টা দিনের সময় দিবেন। পাহাড়ে থাকলে তারে বাই করব, জঙ্গলে থাকলে তারে বাই করব, পানির মধ্যে থাকলে তারে খুঁজে আমরা বের করব। এই সুন্দরী মেয়ে পৃথিবীর বুকে যেইখানে থাকে না কেন বাদশা আমরা তারে তালাশ করে বের করে আনবো। এইবার তালাশ করতে করতে মা হাজেরার বাড়ি যাই গো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আজকে সকালবেলা পড়লাম যে এই মুহূর্তে হাজেরার বাড়ি যাবে, ওই দিন হাজেরা সকালবেলা মায়ের কাছে কান্দে আর কয় মা গো আমার মনের ভিতর ভয় লাগে কোন সময় যেন বাদশার লোকজন চলে আসে। হাজেরা কান্দে আর কয় মা গো এইখানে আমার থাকা যাবে না, আমি জঙ্গলে যে সময় কাটাবো। আল্লাহু আকবার। হাজেরা যখন জঙ্গলে যায়, জনম দুঃখী মা সন্তানরে বিদায় দিয়া কান্দে গো। এইবার জনম দুঃখী মায়ের কাছে বাদশার লোকজনের আইসা কয় হাজেরা কই? বলে আমার মেয়েটা কোথায় গেছে জানি না, আমার মেয়েটা ভয়েতে পালাইছে। বাদশার লোকেরা জনম দুঃখী মায়ের দইরা মারতে মারতে রাজ দরবারে নিয়ে যায়। বলে মেয়েটারকে যদি আনতে হয়, মায়েরে যদি রাজ দরবারে বন্দি করা যায় তাইলে মেয়েরে পাওয়া যাইব। জনম দুঃখী মারে মারতে মারতে রে ভাই একসময় জনম দুঃখী মায়ের হত্যা করে ফেলায়। মাকে যখন হত্যা করে ফেলায়, হাজেরা এইবার বাড়ির ভিতর আসবে গভীর রাত্রে। বাড়িতে আইসা জনম দুঃখী মারে মা কয়া ডাক মারছে। আল্লাহু আকবার। আরে গভীর
সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয় মা গো, ও মা, হাজেরার একটা বান্ধবী ছিল পাড়া প্রতিবেশী। এই মেয়েটা হাজেরার কণ্ঠ পেয়ে দৌড়ায় এসে কয় ও বান্ধবী, তুমি কেন এই গভীর রাত্রে মা মা বইলা কান্দো? হাজেরা ডাক দিয়া কয় বান্ধবী রে, আমি কেন কান্দি জানো শুনি? আমার জনম দুখুনি মায়ের সাইরা তাকাতে পারি না। ও বান্ধবী রে, আমার মা কেন আমার ডাকের উত্তর দেয় না? বান্ধবীও কান্দার কয় হাজেরা রে, তোমার জনম দুখুনি মায়ের বাদেশের লোকেরা বান্দা নিয়ে গেছে। ও হাজেরা জানো নি, তোমার মায়ের মারতে মারতে রাজ দরবারে নিয়ে গেছে। হাজেরা দুইটা চোখের পানি সাইরা দিয়ে কানতে কানতে আবার জঙ্গলের ভিতর রওনা দেয়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝা যায়। এই হাজেরার বিয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা দেয়, এই বাদশার লোকেরা যখন ধরতে চায়, রাজ দরবারে হাজির করবে, লম্বা একটা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয়, এটা আমার খালাতো বোন হয়। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে যখন নিয়ে যায় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায়। হাজেরার গর্ভে একটা সন্তান আসে রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। কোন নেক সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছে। একটা নেক সন্তান আল্লাহ দান করছে, যার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়া কয় খলিল, ও খলিল, তুমি সন্তান পাই এত খুশি হয়েছো, এত আনন্দ হয়েছো। ও খলিল, এই সন্তান এবং সন্তানের মারে এমন একটা নির্জন জায়গায় বনবাসে রাখতে হইব, যেইখানে কোনো মানুষ নাই, যেইখানে কোনো মানুষজন নাই, যেইখানে বাজার নাই, যেইখানে রাস্তাঘাট নাই, এমন একটা মানুষ শূন্য জায়গায় তোমার রাখতে হইব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া মা হাজেরাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট একটা শিশু বাচ্চা রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে একটা বালতি ছিল, পিঠে একটা চামড়ার ব্যাগ ছিল। মুফাসসির কেরামরা লেখে, একজন বলে 13 লিটার, আরেকজন বলে 14 লিটার, আরেকজন বলে 21 লিটার, কেউ বলে 30 লিটার পানি ছিল। এই পানি ছিল আর কিছু খেজুর ছিল রে বন্ধু। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের আমার আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই মা এবং ছেলের রাইকা তোমার দিনের কাজে যাইতে হবে। আল্লাহু আকবার। আরে মা এবং সন্তানের রাইকা ইব্রাহিম নবী যখন বের হইব, এইবার হাজেরা ডাক দিয়া কয় স্বামী গো, আমি জানি আমার আল্লাহর হুকুম পাইছেন, আপনি আমাদেরকে রাখবেন। ও স্বামী গো, আমরা কি খাবো এটারও প্রশ্ন করি না, আমরা কেমনে থাকবো এটাও বলতে চাই না। ও স্বামী গো, আমি শুধু বলতে চাই আমাদেরকে রাইখা আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ও স্বামী গো, আমার ইসমাইল রেখে আপনি দেখতে আসবেন নিয়ে। ইব্রাহিম নবী আগে দিয়া কয় হাজেরা রে, ও হাজেরা, আমার মালিকের অনুমতি পাইলে আসবো, নইলে আসতে পারবো না। মা এবং ছেলের রাইকা যখন চইলা যায়, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, সপ্তাহ যায়, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চইলা যায়। এইবার তাকাতে তাকাতে পানি নাই রে ভাই। খেজুর যে কয়েকটা ছিল খেজুর শেষ হয়ে যায়, পানিও নাই, খাবারের মতো কোনো কিছু নাই। ওই জঙ্গলের ভিতর মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, ভালো কোনো ফল পাওয়া যায় না, পানি পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। হাজেরা ক্ষুধার জ্বালাই কান্দে, ছোট্ট বাচ্চা ক্ষুধার জ্বালাই ছটফট করে গো। ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার জ্বালাই যখন কান্দে, জনম দুখুনি মা হাজেরা
ইসমাইল আলাইহিস সালাম রে বুকের দুধ পান করাইতে চাই, কিন্তু এক ফোঁটাও দুধ পাওয়া যায় না। এইবার হাজেরা কান্দে আর কয়, আল্লাহ গো, ও মালিক, আমার সন্তান রে আমি দুধ পান করাবো, আমার তো এক ফোঁটা দুধের ব্যবস্থা নাই। আমার সন্তান রে একটু পানি পান করাবো, সে পানিটাও নাই। এইবার পাশে দুইজন কান্দে রে ভাই, হাজেরা কান্দে, ইসমাইল আলাইহিস সালাম কান্দে, দুইজনে কান্দে গো, কিন্তু খানা পিনার ব্যবস্থা নাই। মা যদি খাইতে না পারে তাইলে তো দুধ দিতে পারে না। জনম দুকুনি মা সন্তান রে মরুভূমি পালের ভিতরে শোয়াইয়া, জনম দুকুনি মা সন্তানের উপরে এরকম ভাবে উপর হইয়া শুইছে, সন্তানের মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। জনম দুকুনি মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনায়, আল্লাহ আমার জিহ্বার মধ্য থেকে যদি একটু লালা বের হয়, ওই লালাটা যদি আমার সন্তানের মুখের মধ্যে যায় তাইলে আমার সন্তানের গলাটা ভিজবে। আমার সন্তানের গলা যদি ভিজাইতে পারি, আমার সন্তান একটু আরাম পাইব। এই কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে শোয়াইয়া মা উপরে উপর হইয়া শুইয়া জিহ্বাটা যখন ইসমাইল আলাইহিস সালামের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, ইসমাইল আলাইহিস সালাম জিহ্বাটা পায়া যখন সুষম দিছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, আমার সন্তানের জিহ্বাটা যেমনে শুকাইছে, আমি জনম দুকুনি মায়ের জিহ্বাটা শুকাইয়া শুকনা কাঠের মতো হয়ে গেছে, এক ফোঁটা রস আমার সন্তান পাই না। জনম দুকুনি মা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানরা আমি কি খাবো? আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পানি সাইরা দিয়ে হাত তুলে কান্দে, আল্লাহু আকবার কোন। এই যে ভালো করেন, অনেকে দোয়া খুঁজে পায় না। এইবার মা হাজেরা হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাতটা এরকম ভাবে উপরে উঠে গেছে, আল্লাহু আকবার কোন। আর হাজেরা যখন দোয়া করে রে ভাই, লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই। এইবার হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহু আকবার কোন। এই পাগন্ডি মহিলা যখন সাফা পাহাড়ের দিকে তাকাইছে, এইবার তাকায় দেখে পানি ঝিকিমিকি করতেছে। এই পানিটা দেখে হাজেরা পাগল হইয়া সন্তানদের রাইকা সাফা পাহাড়ের দিকে দৌড় দিছে, আল্লাহু আকবার কোন। কথা কি বুঝতেছেন? সাফা পাহাড়ের দিকে যখন দৌড় দিছে হাজেরা, এই যে ফলো করেন, হ্যাঁ কষ্ট পেয়েছেন? আমি তো জানি না। হ্যাঁ, তা আপনারা বলবেন না, সাফা পাহাড়ের দিকে যখন যায় এরকম ভাবে আসলটা ঝুলে দিছে, তোর মারছে পানি দেখে। পানি দেখে যখন যাচ্ছে, যাইতে যাইতে সাফা পাহাড়ে যায় দেখবেন হাজিরা যখন হজ করতে যায় তারাও 7টা দৌড় দিতে হবে, নইলে হজই কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণ হলো এই পাগন্ডি যখন দৌড় দিছে আল্লাহর কাছে এত মজা লাগছে, সে চাপায় যা পানি দেখছে যে ঝিকিমিকি করতেছে, যা দেখে পানি না, সেটা বালি ছিল। আল্লাহু আকবার। এইবার পাগন্ডি মহিলা আবার মারোয়ার দিকে যায়, মারোয়ার থেকে আবার সাফার দিকে যায়, সাফার থেকে আবার মারোয়ার দিকে যায়। এই দৃশ্য দেখে আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, ও জিবরাইল সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব এই পাগন্ডি মহিলার মতো তারাও দৌড় পারবে। আল্লাহু আকবার। আরে এই পাগন্ডি মহিলার সন্তানের পায়ের আঘাতে যে ঝর্ণা বের হয়েছে গো, পৃথিবীর সব পানির চাইতে এই পানিটার দাম কম না বেশি? সব পানি, আপনি যত পানি পান করবেন সব পানি বসে পান করা সুন্নাত। বসে পান করা কি? আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার এই পাহাড়ের
মধ্যে একটা লম্বা একটা ঘটনা, অন্য একটা কাফেলা আসে, সেদিকেও আমি যাব না, যেহেতু আলোচনা শুনছেন। এই পাগন্ডি মহিলার সন্তানটা আস্তে আস্তে বড় হয়। এইবার বড় হইলে কুরবানির একটা ঘটনা, যেহেতু আপনারা শুনছেন, আমি সংক্ষিপ্ত করে পয়েন্টটা টান দিয়ে যাব। এইবার ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী ঘটনা হইল খানায় কাবা নির্মাণ করা। আল্লাহু আকবার কোন। আরে বাপ বেটাকে আমার আল্লাহ এইবার অনুমতি দিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলতেছে বাপ বেটা দুজন মিলে কি করবা? খানায় কাবা নির্মাণ করবা। আল্লাহু আকবার কোন। খানায় কাবা যখন নির্মাণ করবে, পাথর আনতে হবে, পাহাড় থেকে আনে। এই এক একটা পাথর এত দামি, কিতাবের ভিতর আছে, সেই পাথরগুলো নিয়ে আসছে বাপ বেটা। যখন পাথরটা নিয়ে এরকম ভাবে পাথরের সাথে বসায় দেয়, একটা পাথরে আর একটা পাথরে এরকম ভাবে আনজায় ধরে। সরিকান সুবহানাল্লাহ। বন্ধুরা রে, ইব্রাহিম নবী যখন পাথরের উপর পাথর রাখতে রাখতে এইবার লম্বা একটা ঘর তৈরি করেছে গো। উপরে ছাদের ব্যবস্থা হয়ে যায়, রাস্তা কমপ্লিট, এইবার ছাদটাও কমপ্লিট, মেঝেও কমপ্লিট, সব কিছু সুন্দর হয়ে যায়। ইব্রাহিম নবী এইবার কাবার ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার কোন। এইবার ইব্রাহিম নবী কাবার ভিতরে যখন প্রবেশ কইরা ঘরটা ঝাড়ু দেয় রে ভাই, এই ঘরটা পরিষ্কার কইরা যখন যতগুলো ছুটাছুটি যেই কাঠগুলো ছিল, যেই পাথরগুলো ছিল, যত ময়লা ছিল সবগুলো বাইরে বের কইরা দিয়া ঘরটা যখন পরিষ্কার কইরা বালাইছে, ইব্রাহিম নবী ঘরের ভিতরে যাইয়া এইবার বলে, ও কাবার মালিক, তোমার ঘরকে তুমি কবুল করবা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহর কাছে যখন ইব্রাহিম নবী দোয়া করে রে ভাই, এমন সময় ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পায়। ইব্রাহিম নবী যখন কান্নার আওয়াজ পাইল, এইবার ইব্রাহিম নবী দৌড়ায় বাহিরে যায়। ঘরের ভিতর থেকে বের হয়ে বাহিরে যাইয়া ইব্রাহিম নবী এইবার ডাইনে তাকায়, মানুষ নাই, বামে তাকায়, মানুষ নাই, সামনে তাকায়, মানুষ নাই। এইবার কাবার চারপাশে ঘুইরা ঘুইরা দেখে, মানুষ নাই। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আল্লাহ, একটা মানুষ দেখা যায় না, অথচ কান্নার আওয়াজ পাই, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, ও খলিল, তুমি কান্নার আওয়াজ পাইলে এবার তালাশ করে দেখো কে কান্দে। বলে, আল্লাহ কোনো মানুষ তো পাওয়া যায় না, ডাইনে কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, চারপাশে ঘুরলাম কোনো মানুষ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, তুমি যেইখানে পাথরের টুকরাগুলো পালাইছো সেইখানে যাও। এইবার ইব্রাহিম নবী সেইখানে যায় দেখে এই পাথরগুলো ভিজে গেছে, পাথর দিয়ে কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার। আরে পাথরের মধ্য থেকে যখন কান্নার আওয়াজ পাওয়া যায়, ইব্রাহিম নবী পাথরটা হাতে নিয়ে কান্নার কয়, ও পাথর, কেন কান্দো রে পাথর? তোমার মনের ভিতরে কি এমন কষ্ট, কি এমন দুঃখ? আরে পাথরের দিকে তাকায় ইব্রাহিম নবী যখন কান্নার কয়, পাথর কেন কান্দো? এইবার পাথরের কান্নার বাইরা যায়, পাথরে কান্নার কয়, আল্লাহ, আমার জবানটা খুইলা দাও, তোমার কলিল রে আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন পাথরের জবানটা খুইলা দেয় রে ভাই, এই পাথরটা কান্দার কয়, ও আল্লাহর খলিল, আমি কেন কান্দি জানোনি? আমি কেন কান্দি জানোনি? বলে, কেন কান্দো, কারণটা কি? পাথর কান্দার কয়, ও আল্লাহর খলিল, আমাদেরকে আপনি ঝাড়ু দিয়ে বের করে দিছেন, আমাদেরকে বের করে দিয়েন না, আমাদেরকে ঘরের ভিতরে জায়গা দেন। বলে, কারণটা কি? পাথরে কান্দার কয়, আল্লাহর খলিল গো, ও খলিল, আমি পাথরের কপাল মন্দ, এই জন্য আমাদেরকে বের করে দিছেন। যাদের কপাল ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে, ওদের জীবনটা ধন্য, কিন্তু আমাদের তো জীবনটা ধন্য হতে পারি নাই, আমাদেরকে আপনি বের করে দিছেন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, পাথর
যেই কাজের প্রয়োজন ছিল কাজ তো হয়ে গেছে। পাথরগুলো কান্দে আর কয়, ও খলিল আমরা কেন কান্দি জানেননি? আমরা খানায় কাবার সাথে লাগিতে পারি নাই, আমাদের কপাল বন্ধ, আপনি আমাদেরকে ফেলে দিছেন। বলে তাহলে ফেলে দিলাম, তোমরা কেন কান্দো? কান্নার কারণ কি? বলে একটা মাত্র কারণ, আপনি কি জানেন না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমরা এজন্যই কান্দি, ও আল্লাহর খলিল জানেননি? আমাদের বড় ভয় হয় না জানি জাহান্নামের জ্বালানি হয়ে যাই। জাহান্নামের জ্বালানি যদি হই, ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, এজন্যই আমরা কান্দি। আমাদেরকে একটু ঘরের ভিতর জায়গা দেন, কাবার ঘরের ভিতর যদি কোনায় একটু জায়গা দিতে পারেন আমাদের জীবন ধন্য হয়ে যাইব। আল্লাহরে খলিল লাগে দিয়া কয়, আল্লাহ এই পাথরগুলো খানায় কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু লাগাইতে তো পারি না, আর কোনো কাজ নাই। ও মালিক রে, ওদের কান্দন তো সহ্য করতে পারি না, ওদেরকে কাবার ভিতরে একটু জায়গা দাও। আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল রে যেই কাজের দরকার ছিল কাজ তো হয়ে গেছে, আর কোনো প্রয়োজন নাই। এইবার পাথরগুলোকে বলে আর দরকার নাই, খানায় কাবার ভিতরে ঢোকা যাবে না। পাথরগুলো কান্দে আর কয়, খলিল আমরা কাবার ভিতর যদি নাও ঢুকতে পারি, আমাদেরকে একটু বাইরের সিঁড়িতে জায়গা দেন। আল্লাহ কয় না, সেটাও কাজও হয়ে গেছে, ওখানে আর দরকার নাই, আর লাগবে না। এইবার পাথরগুলো কান্দে আর কয়, খলিল গো, ও আল্লাহর খলিল আমাদের জীবনটা এইবার ধন্য হইতে পারলো না। এইবার যাদের জীবন ধন্য তারা কাবার সাথে লাইগে গেছে, সিঁড়ির সাথে লাইগে গেছে। আপনি আমাদেরকে ফেলে দিয়েছেন, আমরা থাকবো কোথায়? আমাদের এই কান্দনার জীবনে কোনোদিন বন্ধ হবে না। ইব্রাহিম নবী কয়, কান্না বন্ধ করো। বলে না না না, এই কান্না আর বন্ধ হবে না। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল ওরা কি চায়? বলে কাবার সাথে লাগাইতে চাই, কিন্তু ওদেরকে তো লাগানো যাইবে না। আল্লাহ ওদেরকে এই মুহূর্তে আমি কি করবো? আমার তো আর কান্দন সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু, তুমি পাথরের কান্না দেখে সহ্য করতে পারো না, এই পাথর সৃষ্টি করছে কে? আল্লাহ। একসাথে বলেন, আল্লাহ। ইব্রাহিম নবী কি বানাইছে? ইব্রাহিম নবী বানায় নাই, অথচ সে কান্না দেখে সহ্য করতে পারতেছে না। আর যে বানাইছে তার ভিতর কেমন লাগে কি জানার দরকার আছে না? নাই? ভালো করে শুনুন। বাবার চাইতে মায়ের চাইতে কি কেউ বেশি ভালোবাসে? সম্ভব? এইবার ভালো করে শুনে। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আল্লাহ আর সহ্য করতে পারি না, এদের কান্দন সইতে পারি না। আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল রে, ও খলিল এইবার তুমি কি করবা? তোমার যে রুমাল আছে রুমালটা নিয়ে যাও। বলে আল্লাহর রুমাল দিয়া কি করব? আল্লাহ কয়, খলিল এই রুমালটা নিয়ে যায়, রুমালের ভিতর সব পাথরগুলো ভরবা। আল্লাহু আকবার কোন। এইবার ইব্রাহিম নবী পাথরগুলো যখন রুমালের ভিতর বইরা বানাইছে, আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল রে এই পাথরগুলো তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি অমুক পাহাড়ে, ওই পাহাড়ের চূড়ায় উঠবা, ওই পাহাড়ের উপরে উঠটা এই পাথরগুলো তুমি রুমালের মধ্য থেকে উপর দিকে ছিটকা দিবা, উপর দিকে ফালাইয়া দিবা, উপর দিকে ফিটকা দিবা। এইবার ইব্রাহিম নবী যখন পাথরগুলো উপরে দেয়, এই পাথরগুলো উপর থেকে ধীরে ধীরে আবার নিচের দিকে আসে। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আল্লাহ গো, ও মালিক, খানাই কাবা সৃষ্টি করলা, এত সুন্দর করে খানাই কাবা বানাইলা। এই খানাই কাবা বানানোর পরে আল্লাহ এই কাবা করে যেই পাথরগুলো বাসছে, এই পাথরগুলো আবার উপর দিকে তুমি ফিটকে দিতে বললা, এই পাথরগুলো কি করলা? কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, খলিল এই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না, তুমি তো এই পাথর বানাও নাই, পাথর বানাইছি আমি আল্লাহ। তুমি যদি পাথরের কান্না দেখে সইতে পারো না, আমি আল্লাহ কেমনে সহ্য করব? এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই, ওদের চোখের পানি আমি বিফলে যাইতে দেই নাই। এই জন্য এই পাথরগুলো দিয়া আমি আল্লাহ তাআলা যদিও কাবা ঘর না বানাইলাম, কিন্তু এই পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইব্রাহিম নবী কয় আল্লাহ গো, এই পাথর দিয়া তুমি কেমনে মসজিদে বানাইবা? আমারে বলছো উপর দিয়ে পালাইতে, আমি যখন উপরে পানির ভিতরে কিছু পাথর পড়ছে সাগরে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো যেইখানে পড়বে সেইখানে আমি আল্লাহ মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ, পাহাড়ের উপরে পড়লে কি হইব, জঙ্গলের ভিতর পড়লে কি হইব, যদি পানির ভিতর পড়ে সাগরের ভিতর কি হইব? আল্লাহ কয় পাহাড়ের উপরে পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদে বানাবো, জঙ্গলের ভিতর পড়লে সেখানেও আমি আল্লাহ মসজিদে বানাবো, যদি সাগরের মধ্যে পইরা যায় ওইখানে আমি আল্লাহ মসজিদে বানাবো। ইব্রাহিম নবী কয় ওই সাগরের ভিতর পানির ভিতর ওই মসজিদ আবাদ করবে কে? আল্লাহ কয় এইখানে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে আবাদ করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যে মসজিদগুলো, যে পাথরগুলো নিশ্চয়ই এখানে একটা পড়ছে, কথা কন না কে? আল্লাহর হুকুম ছাড়া কি হয়েছে? এখানে একটা পড়ছে বিদায় একটা মসজিদ হয়েছে। এবার খানায় কাবার দাম আছে না নাই? একসাথে বলেন। পৃথিবীর বুকে সবচাইতে দামি ঘর কাবা ঘর, কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে কাবা ঘরের পাথরগুলো এখানে পড়ার কারণে একটা মসজিদ পাইছেন, কাল কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদ কি হবে? মসজিদও হবে, কিন্তু এই মসজিদটা এরকমভাবে ধ্বংস হবে না। এই মসজিদ একটা জায়গায় যাবে, তার মালিকের নিকটে, সেটা হলো কাবার সাথে অ্যাটাচ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি আমরা এই মসজিদটিকে নির্মাণ করি, মসজিদকে ভালোবাসি, কাবাকে নির্মাণ করার, কাবাকে ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? তা আমি চাই আপনারা এই ঘরটাকে নির্মাণ করার জন্য সবাই সহযোগিতা করবেন, দানের হাতটা বাড়ায় দিবেন। দেখেন পাথর, সে চোখের পানি ফালাইছে, পাথরের কান্না দেখে আল্লাহর ভিতর মায়া লাগছে, আর সেই চোখের পানি আল্লাহ বিফলে যাইতে দেয় নাই, পরে দিয়ে কী করলো? মসজিদ বানাইছে। আজকে আমরা এই মসজিদকে যদি রক্ষণাবেক্ষণ করি, আমার এই দানটা, আপনার এই দানটা খানায় কাবার সাথে লাগবে, কথা কোন ঠিক কিনা? তাহলে এটার ওসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? কারণ আমরা যতগুলো লোক আছে, আমরা যদি সবাই মিলে উদ্যোগ নেই, এরকম একটা মসজিদ আল্লাহ ঠেকায় রাখবে না। যদি কোনো অভাব থাকে, আজকে দোয়া করব আল্লাহ গায়েবী খাজানাটা খুলে দিক, আমাদের মসজিদটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সারা বাংলাদেশে সব জায়গায় 3,80,000-এর ঊর্ধ্বে প্লাস মসজিদ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা মসজিদ এখন সুন্দর, মসজিদ এখন প্রত্যেকটা জায়গায় সুন্দর। আমরা চাই আজকে আমাদের এই মসজিদটাকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। তাই আপনারা কেউ কেউ ব্যক্তি খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনারা দান করবেন। এটা কি দিচ্ছেন? 1000 টাকা দিছে হলো রাজীব। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা আল্লাহ রাজীব ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহকে দান করছে 1000 টাকা। জীবনে করোনা ভাবে ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা জানে ভালো বরকত দিয়ে দাও।